অনেকে বলে শীতের সবজি গরমে খেতে বলে খুব একটা ভালো লাগে না। ঠিকমতো রান্না করতে পারলে শীতের সবজি গরমে খেতেও অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিক মমি স্টোরি। আপনাদের সাথে আছি আমি সোহানা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব সিম, বেগুন, রুই মাছ দিয়ে মজার একটি তরকারি রান্নার রেসিপি। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট দিতে একদমই ভুলবেন না। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর সিম, বেগুন, মাছ দিয়ে রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সিম ও একটি বেগুন। সিমের সাথে যদি এইভাবে বেগুন দেওয়া যায় তাহলে কিন্তু তরকারির স্বাদটা ভালো আসে। আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ও সরিষা। এই তিনটি উপকরণে আমি বেটে নিব। আর এখানে সিম, বেগুন আর আলুটা খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এটা যেহেতু আমি চচ্চড়ি করব এই জন্যে এইভাবে কেটে নিয়েছি। আর এদিকে পেঁয়াজটা বেটে নিয়েছি, সরিষা, কাঁচামরিচ, লবণ দিয়ে বেটে নিয়েছি, তাহলে সরিষার যে তেতো ভাব থাকে সেটা লাগবে না। আর এখানে নিয়েছি রুই মাছের পেটি, সাথে রুই মাছের একটু ডিম ছিল সেটাও নিয়ে নিয়েছি। এখন নুন হলুদ মাখিয়ে মাছটা ভেজে নিব। আমি এখানে শুধু রুই মাছের পেটি ব্যবহার করেছি, আপনারা চাইলে মাছের চাকাও ব্যবহার করতে পারেন। শীতের সময় এই সবজিটা তো আমি মাঝে মধ্যেই করে থাকি, কিন্তু গরমে যদি সিম পাওয়া যায় তখনও আমি এই সবজিটা করে নিই। এটা খেতে অনেক মজা হয়। মাছ ভেজে উঠে নেওয়ার পরে ওখানে মাছের ডিমটাও হালকা ভেজে নেব। আর মাছ ভাজা ওই তেলের ভিতরেই এখন আরেকটু তেল, সাদা তেল দিয়ে দিব। তেলের ভিতরে দিয়ে দিব পেঁয়াজ বাটা। এখানে আমি সব কিছুই বেটে ব্যবহার করতেছি। পেঁয়াজ বাটাটা ভালো করে তেলের সাথে ভেজে নিব। পেঁয়াজের যে কাঁচা গন্ধটা থাকে সেটা যেন চলে যায়। এখানে দিয়ে দিব আদা রসুন বাটা। পেঁয়াজের সাথে আদা রসুনটাও ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এখানে অ্যাড করব কাঁচামরিচ দিয়ে সরিষা বেটে রেখেছিলাম সেটা। সরিষা বাটা দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ ভাজবো না, তাহলে সরিষা তেতো হয়ে যাবে। আর অবশ্যই চেষ্টা করবেন সরিষার সাথে কাঁচামরিচ ও সামান্য লবণ দিয়ে বেটে নেওয়ার, তাহলে কিন্তু পুরাতন সরিষা হলেও সরিষার তেতো ভাব একদমই থাকবে না। কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিব সামান্য পরিমাণের পানি। বাটা মশলায় এভাবে সিম রান্না করলে টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসে। অবশ্যই একবার হলেও বাসায় এই রান্নাটা করে দেখবেন। এখন দিয়ে দিব গুঁড়া মশলা, দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর দিয়ে দিব হলুদের গুঁড়া। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব আগে থেকেই কেটে ধুয়ে রাখা বেগুন, আলু ও সিম। মশলার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে নিব। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ দিলে কিন্তু এখান থেকে পানি ছাড়া শুরু হয়ে যাবে। আর আমি দেখতেই পাচ্ছেন লবণ দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু যে পানি বের হয়েছিল সেটা দিয়ে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব এখানে এক্সট্রা পানি। এটা দিয়েই আমি পুরো রান্নাটা কমপ্লিট করব।
পানিটা টকবক করে ফুটে অনেকটা শুকিয়ে গিয়েছে, আর আমি এখানে কিন্তু টমেটো ব্যবহার করব। এজন্য টমেটো কেটে রেখেছিলাম, এখন উপর থেকে দিয়ে দিব। সিম বেগুন দিয়ে এই রান্নাতে টমেটো ব্যবহার করলে আমার কাছে বেশি ভালো লাগে। আর দিয়ে দিলাম মাছ ভাজার যে ডিমটা, সেটা। মাছের ডিমটা দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিব মাছের পেটিগুলা। খুব ভালো করে জাল করে নিব। আর এটা কিন্তু আমি সিম বেগুন এগুলা আধা সিদ্ধ হওয়ার পরে টমেটো ব্যবহার করেছি। খুব ভালো করে ফুটিয়ে ঝোল কমিয়ে নিব, কারণ এটা আমি মাখো মাখো চচ্চড়ি করে নিব। আমার রান্নাটা হয়ে গিয়েছে, আর দেখতেই পাচ্ছেন সবজিটা দেখতেও কত সুন্দর লাগতেছে। সবুজ রঙের সিমগুলা দেখতে আরও বেশি সুন্দর লাগতেছে, সাথে টমেটো আছে। একবার হলেও বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।